কথা, এটা আমার সিপিডি কে বলার কোনো সুযোগ নাই, তারা খুব ভালো করে জানেন। সেখানে বাংলাদেশের আয় রোজগারের পথ যেগুলো বৈদেশিক মুদ্রার, একটা খাত হলো রেমিটেন্স, আরেকটা হলো আমাদের উন্নয়ন সহযোগীরা যা দিয়ে থাকেন। সরকারকে ছাড়াও তারা কিন্তু বেসরকারি উন্নয়ন সংস্থাকে বা এনজিও, আজকে কিন্তু তাদের 60 জনের বেশি প্রতিনিধিত্ব করছেন, এখানে আছেন। প্রত্যেককে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করে দেখতে পারেন তাদের প্রকল্পের অর্থ ছাড় করতে কি পরিমাণ তাদের কষ্ট করতে হয়। এখানে এই জিনিসটা আমি একটু বলবো যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তারাও অসহায় বোধ করেন। উগ্রবাদিতাকে আপনারা প্রশ্রয় দেবেন না, কিন্তু যারা জেনুইন এই দেশে অনুদান নিয়ে আসছেন, লক্ষ লক্ষ ডলার ছাড় হয় না সময় মতো। আমাদের উন্নয়ন সহযোগীরাও জানেন বিশাল বিশাল প্রকল্প আটকে যায়। এগুলো মানব সক্ষমতা বিনির্মাণের জন্য বিনিয়োগ করছেন বিদেশি আমাদের সহযোগী সংগঠনরা, কিন্তু সবার অর্থ কি আটকে গেছে কোথায়? এজেন্সি রিপোর্ট আসেনি। এনএসআই এখানে কি করে? এইগুলা, এই যে জায়গাগুলোতে আমরা কেন আটকা পড়ি, আমাদের এই অর্থের ছাড় যদি সময় মতো হয়, এগুলো কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট, এবং আমাদের দাতার সংগঠন বলবো না, আমাদের সহযোগী সংগঠনগুলো একসময় ফেরত যায়। আমরা জানি কত টাকা চলে গেছে উগান্ডায়, কারণ আমরা সময় মতো ছাড় করতে পারিনি। কেন? এইটাও, এই অব্যবস্থাপনাটাও দেখার প্রয়োজন আছে, কেন করতে পারিনি। আমরা এটা নিয়ে আগের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছেও গিয়েছিলাম। এখানে এনজিওরা যারা আছেন আপনারা একটু খোঁজ নেন, খোঁজ নিলেই জানতে পারবেন কতদিন এই অর্থের ছাড় দিতে আমাদের দুর্নীতি তো আছেই, সেটা ছাড়াও অব্যবস্থাপনাও আছে।